বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে অনেক আগেই। এবার দ্বিপাক্ষিক বাণিজ্যে তৈরি হলো আরও একটি মাইলফলক। এক লাফে 46% বৃদ্ধি। ভারতের সেরা 5 রপ্তানি গন্তব্য দেশের তালিকায় বাংলাদেশ। ভারতের রপ্তানি গন্তব্য দেশের তালিকায় বড় লাভ বাংলাদেশের। চলতি বছরের প্রথম 3 মাসে ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় 4র্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর 2020-21 অর্থ বছরে ভারতীয়দের রপ্তানি গন্তব্য হিসেবে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে এই বছরের জানুয়ারি থেকে মার্চ হিসেবে হংকংকে হটিয়ে ভারতের 4র্থ বৃহত্তম রপ্তানি বাজার হয়ে উঠেছে বাংলাদেশ। এই 3 মাসে বাংলাদেশের চেয়ে কেবল যুক্তরাষ্ট্র, চীন ও সংযুক্ত আরব আমিরাতে বেশি পণ্য রপ্তানি করেছে ভারত। ভারতীয় কৃষিপণ্যের চাহিদা বৃদ্ধি, সহজ পরিবহন এবং নয়াদিল্লির কূটনৈতিক প্রচেষ্টার ফলেই তা সম্ভব হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে 2021 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যকার ত্রৈমাসিক বাংলাদেশে $3.16 বিলিয়ন পরিমাণের পণ্য রপ্তানি করেছে ভারত, বার্ষিক ভিত্তিতে যা 46% বেশি। এই 3 মাসে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে $15.41 বিলিয়ন পরিমাণের পণ্য রপ্তানি করেছে। একই সময়কালে চীনে $5.92 বিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতে এই সময়কালে $5.34 বিলিয়ন পরিমাণের পণ্য রপ্তানি করেছে। এরপরের তালিকায় রয়েছে বাংলাদেশ। গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি 35.14% বেড়ে $95 কোটি হয়, ফেব্রুয়ারিতে 17% বেড়ে $94 কোটি এবং মার্চ মাসে 1 লাফে 93.45% বেড়ে দাঁড়িয়েছে $126 কোটি। অন্যদিকে 20-21 অর্থ বছরে ভারত বাংলাদেশকে পেয়েছে তাদের 5ম বৃহত্তম রপ্তানি বাজার হিসাবে। এর আগের বছরে এই তালিকায় 9ম ছিল বাংলাদেশ, অর্থাৎ এক বছরে তাদের উন্নতি হয়েছে 4 ধাপ। এই সময়ে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি 10.83% বেড়ে $909 কোটি পৌঁছেছে। এর আগে বাংলাদেশ এই তালিকায় 9ম স্থানে ছিল। তবে এক লাফে এবার হংকংকে পেছনে ফেলে 4র্থ স্থানে উঠে এলো বাংলাদেশ। এর অন্যতম কারণ বাংলাদেশে ভারতের কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি। 2020-21 অর্থ বছরের তালিকার শীর্ষে 4 থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতীয়রা পণ্য রপ্তানি করেছে সর্বোচ্চ $5,163 কোটি, চীনে $2,120 কোটি, আমিরাতে $1,668 কোটি এবং হংকংয়ে $1,015 কোটি। উল্লেখ্য 20-21 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে কৃষিপণ্যের রপ্তানি বাড়ে 95.93%। এদিকে গত বছর চালের আমদানি শুল্ক কমিয়ে এনেছে বাংলাদেশ। আগে যে শুল্ক ছিল 62.25%, তা কমিয়ে আনা হয় 25%। এর ফলে বাংলাদেশে ভারতীয় চাল রপ্তানি বাড়ে অনেকটা। রেল, সড়ক পথে খুব সহজে পণ্য ভারত থেকে পৌঁছে দেওয়া যায় বাংলাদেশে। সেই বিষয়টি দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করার পক্ষে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।